মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তাদেরকে দেখা মাত্র হত্যা করা হবে। রাসূলকে যে গালি দিবে তার শাস্তি একটাই, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, এর কল্লা থেকে ধর ফেলে দিতে হবে। রাসূল বললেন ওরা যদি কাবার গিলাফ ধরে রাখে তবুও তাদেরকে হত্যা করা হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইবনে কতল আপনার কথা মতো কাবার গিলাফ ধরে রাখছে, আমরা কি করব? কয়টার ওই নেই মারো। সুবহানাল্লাহ, ওই নেই মারো। তাহলে কি বোঝা গেল? আল্লাহর নবীকে গালি দিলে কোনো রাজনীতি চলবে না, আল্লাহর নবীকে গালি দিলে কোনো পররাষ্ট্র নীতি চলবে না, আল্লাহর নবীকে গালি দিলে বহির্বিশ্ব কি বলবে আমরা বুঝি না। এটা না রাসূলের ভালোবাসা। অথচ কতগুলো নাইবে নবী আজকে বছরকে বছর কারাগারের বদ্ধ কুঠিরে পড়ে আছে। সেই কুখ্যাত নাস্তিক অভিজিৎ রায়, কুখ্যাত নাস্তিক ব্লগার রাজীব, কুখ্যাত শাতেম অভিজিৎ রায়, ব্লগার রাজীব, আর একটা কি নাম ছিল? আসাদ নূর, এটা এখনো ওয়াশিকুর রহমান বাবু, নিলয়, নীলাদ্রি নিলয়, তারপরে জুলহাস মান্নান তনয়, এই এতগুলো পাপিষ্ট নরাদম এই শাতেমদেরকে কারা হত্যা করেছে? কে বা কারা হত্যা করেছে? আজ দীর্ঘদিন যাবৎ সেই সমস্ত যুবক যারা ভার্সিটিতে পড়াশোনা করত, সেই সমস্ত যুবক যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, তারা বিভিন্ন ফেসবুকে পোস্ট করেছে ওদের বিরুদ্ধে। এই ওয়াশিকুর রহমান বাবু, এই শাতেম অভিজিৎ রায়, এই সমস্ত ব্যক্তিগুলো, ফয়সাল আরিফিন দীপন, এদের বিরুদ্ধে পোস্ট করার কারণে, এদের বিরুদ্ধে লেখালেখির কারণে আজকে দীর্ঘদিন যাবৎ আমাদের ময়মনসিংহের সন্তান সাইমুম, আর অনেক যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পড়ুয়া, নামাজ পড়তো, দিনের পথে চলতো। আমি তো মাঝে মাঝে কোর্ট গারোতে গেলে ওদের সাথে দেখা হইতো। আরাফাত ভাই, আরিফ ভাই, আর অনেক ভাই, এরা ভিতরে আজকে বছরকে বছর পড়ে আছে। অথচ এই সমস্ত মানুষগুলোকে মুক্তির জন্য আমরা কোনো চেষ্টাই করতেছি না, একটু আওয়াজও তুলতেছি না। অথচ এরা রসুলের ভালোবাসায় কথা বলেছে, রসুলের ভালোবাসায় অনেকে জানিই না, খবরই রাখি না। আল্লাহ, আমি আপনাদের সামনে বলে যাই, আমি নিজে এদের সাথে মাঝে মাঝে কোর্ট গারোতে গেলে, কোর্টে যাওয়ার সময় গাড়িতে দেখা হইতো, এদেরকে দেখলে মনে হয় এক একটা জান্নাতি যুবক। সুবহানাল্লাহ, আমি নিজে দেখেছি ভাই, কি বলবো, 3টা 4টা করে ফাঁসি, অথচ দিব্যি হাসতেছে। ইমান কারে কয়? আমগর অনেক হুজুররা হেফাজতের মামলা খাইয়া গিয়া, বড় বড় হুজুর, নাম কম না, আরে কান্নাকাটি, কবে বাইরিব, ভয় আতঙ্ক। অথচ এদের মধ্যে ন্যূনতম কখনো আতঙ্ক দেখি নাই। এক একজনের নামে 3টা 4টা ফাঁসি দিয়ে দিছে এই জালেম হাসিনা, স্বৈরাচার হাসিনা। আজ হাসিনা পালাইছে, কিন্তু এখনো কেন এই সমস্ত ভাইদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না? আমরা তাদের মুক্তি চাই, আমরা তাদের, এই আরাফাত ভাইয়ের মুক্তি চান তো? আশ্চর্য লাগে, আমাদের হুজুররা ভারতের সেই রঙ্গিলা রাসূলের লেখক, তাকে যে হত্যা করেছে আলাউদ্দিন, সম্ভবত আলিমুদ্দিন, সে আলিমুদ্দিনের কিচ্ছা কয়। আর আমার দেশের গাজী আলিমুদ্দিনরা, আমার দেশের গাজী আরাফাতরা, আমার দেশের গাজী সাইমুমরা, আমার দেশের গাজী আরিফরা, গাজী আব্দুস সবুররা দীর্ঘদিন যাবৎ কারাগারে পড়ে আছে। এক একজনের নামে 2, 3টা 4টা করে ফাঁসি লেগে আছে। আল্লাহ পাক এদের মুক্তিকে ত্বরান্বিত করুক, সকলে বলেন আমিন। এক একটা জান্নাতি যুবক আলেমদেরকে কি পরিমাণ মোহাব্বত করে, সুবহানাল্লাহ। আমাদের সাথে দেখা হইলে আলেমদেরকে, আমার সাথে না, যে কোনো আলেমদের সাথে দেখলে এত মোহাব্বত এরা করে, আপনার কিচ্ছু লাগবে না। এদের অবস্থা এমন যে ভাই কিচ্ছু আপনার দরকার নেই, সব তারা ব্যবস্থা করবে। আলেমদের প্রতি এত ভালোবাসা, শুধু আলেমদের প্রতি না, দেশের প্রতি কিংবা এই উম্মার প্রতি তাদের যে চিন্তা চেতনা দেখেছি, তাদের যে হাহাকার দেখেছি, দীর্ঘদিন কারাগারে
অথচ এখনো উম্মার চিন্তা, জাতির চিন্তা। সুবহানাল্লাহ। এই দীর্ঘদিন ফাঁসি, 2-3টা ফাঁসি নিয়ে পড়ে আছে, তবুও এই উম্মার কি হবে, এই জাতির কি হবে, এগুলো নিয়ে চিন্তা করে। আল্লাহ পাক তাদের মুক্তিকে ত্বরান্বিত করুক। তো বলতেছিলাম, ভণ্ডামি বাদ দেন, জশ্নে জুলুস আর খিচুড়ি খাওয়া বাদ দেন। রসুলকে যারা কটূক্তি করে, পারলে তাদের কল্লা ফেলায় দেন। রসুলকে নিয়ে কটূক্তি করবে, রাজনীতি বুঝি না, পররাষ্ট্রনীতি বুঝি না, বহির্বিশ্ব এই বলবে সেই বলবে, এগুলো আমরা শুনতেও চাই না। আমরা আগে জানতে চাই গালি দিবে কেন, কটূক্তি করবে কেন। আমার রসুলকে নিয়ে এত বড় হিম্মত যার হবে, ওর দুনিয়ায় থাকবার অধিকার নাই। কথা একদম সুস্পষ্ট। এটা ইমানই ভালোবাসা, এটা ইমানই গায়রাত, এটা ইমানের দাবি। অতএব প্রিয় হাজিরিন, যারা এই জশ্নে জুলুসের নামে খিচুড়ির বাগবাটুয়ারা আর গাজার কলকিতে টান মারিয়া ভালোবাসার দাবি দেখান, তাদেরকে বলবো, এটা ভালোবাসার দাবি নয়, এটা ভালোবাসার কাজ নয়। বরং ভালোবাসার কাজ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে তার অনুসরণে নামাজ পড়া, রোজা রাখা, দাড়ি রাখা, টাকনুর উপর কাপড় পরা, বউকে পর্দায় রাখা, ভাই বোনকে পর্দায় রাখা, সন্তানদেরকে নামাজি বানানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জিন্দেগিকে সামনে রেখে নিজের জিন্দেগি গঠন করা, এটা না আদর্শিক জিন্দেগি। আর আপনি বউরে পর্দায় রাখবেন না, মহিলারা নিয়ে নাচানাচি করবেন, গাঁজা খাবেন, এরপর গিয়া কি কয় মাজারে গিয়া বাবার পায়ে গিয়া কপাল লাগায় সিজদা করবেন, আবার কয় রসুল রে ভালোবাসে। ভাট পারি আর বন্ডামি ছাইরা দেন মিয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত আশেক, আমি যে আয়াতে তিলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনি বলে দেন, জানায়া দেন, ইন হরফে শর্তিয়া, যদি, কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি আমার অনুসরণ করো, সুবহানাল্লাহ, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি আল্লাহকে ভালোবাসো এবং রাসূলের অনুসরণ করো, আল্লাহ পাক তোমাদের পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। প্রিয় হাজিরিন, প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, কথা বলবার সুযোগ পেয়েছি, তোমাদের সামনে বলে যাই, আল্লাহ আল্লাহ, কোন সংগঠন হেফাজত, কোন সংগঠন জমিয়ত, খেলাফত, ইসলামী আন্দোলন, জামাত, কে অনেক বড় শেখ, অনেক বড় পীর, আল্লাহর এই বান্দাগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খাঁটি আশিক গুলো কারাগারে থাকা অবস্থায় এদের একজনের যদি ফাঁসি হয়, একটা যুবকের যদি ফাঁসি হয়, এদেশে কে, কত বড় শেখ, কত বড় পীর, একজন আল্লাহর কাছে, রাসূলের কাছে জবাবদিহি করতে পারবে না। এজন্য এই সমস্ত যুবকদের পাশে দাঁড়ানো আমাদের ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত আশিক হওয়ার, কোরআন সুন্নাহর পথে চলবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যাই হোক, বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ যদি আমল হয়, সে আমল গ্রহণযোগ্য। প্রথমত হলো আমল কবুল হওয়ার জন্য ঈমান শর্ত, 2 নম্বরে নিয়ত শর্ত, 3 নম্বরে রাসূলের দেখানো পথ শর্ত, এছাড়া উপায় নাই। অতএব আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী বলি, জশ্নে জুলুস পালন করি, খিচুড়ি আর মিষ্টি খাই, আমাকে বলেন রাসূলের সাহাবায়ে কেরাম জীবনে কোন দিন এই জশ্নে জুলুস করছে? রাসূলের জন্মদিন উপলক্ষে, রাসূলের জন্মদিন উপলক্ষে সাহাবায়ে কেরাম কোন দিন এইভাবে মিছিল মিটিং করছে, মিষ্টি বিতরণ আর খিচুড়ি খাইছে? সাহাবায়ে কেরামের চাইতে আপনার আমার ভালোবাসা বেশি হয়ে গেছে? হ্যাঁ, আরেকটা তত্ত্ব দিয়ে যায় আপনাদেরকে, সিরাতের কিতাবগুলো পাঠ করবেন, সিরাতের কিতাবগুলোতে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু 12ই রবিউল আউয়াল, ওয়াফাত
এটা নিয়ে কোনো ইখতিলাফ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন 12ই রবিউল আউয়াল, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন 12ই রবিউল আউয়াল, এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ এটাকে ভিন্ন তারিখেও বলেছেন, 9 আছে, 12 আছে, 13 আছে, একাধিক মত আছে। আচ্ছা আমাকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় সাহাবায়ে কেরাম ছোট ছিলেন, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় সাহাবায়ে কেরাম ছোট ছিলেন? জন্মের সময়। আর উনি যখন চলে যাচ্ছেন তখন সকল সাহাবায়ে কেরাম সকলেই নির্ভরযোগ্য এক একজন। তাইলে মতানৈক্য লাগলে কিন্তু স্বাভাবিকভাবে জন্ম নিয়েই লাগবে। তাইলে আমাকে বলেন, মনে করেন গত বছর আপনার একটা ছেলে মারা গেছে, গত বছর 12ই রবিউল আউয়াল আপনার একটা ছেলে কি হয়েছে? আমার কথা কি বুঝতেছেন? যারা উঠে যাচ্ছে তাদেরকে নিয়ে আমার আপত্তি নাই, কথা 10 জনে বুঝলেও আমার আলহামদুলিল্লাহ। যে 1 বছর আগে আপনার ছেলেটা চলে গেছে 12ই রবিউল আউয়াল, এই ছেলেটার মনে করেন ধরেন কথার কথা এর আগে আরো 20 বছর আগে ওই 12ই রবিউল আউয়ালে মাইনাও নিলাম জন্ম, তাইলে আপনি কি গত বছর মারা গেছে ছেলেটার জন্মদিন উপলক্ষে এই 2 দিন তো একই, এখন কি ফুর্তি করবেন নাকি ওই দিনটা মনে করে আপনার আরো কষ্ট লাগবে? আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। মানে ধরে নিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন 12ই রবিউল আউয়াল, এটা নিয়ে ইখতিলাফ নাই, ধরে নিলাম। তবুও কিন্তু ইখতিলাফ আছে, কিন্তু যদি ইখতিলাফ নাও থাকে 12 তারিখ, তো ওয়াফাত নিয়ে তো কোনো ইখতিলাফ নাই, রাসূল যে চলে গেছেন এটা তো 12ই রবিউল আউয়াল। তো দুইটা যদি একদিনে হয়, আমার সন্তান গত 20 বছর আগে জন্ম নিছে, মারা গেছে গত বছর 1 বছর হয়েছে, এখন আজকে 1 বছর হয়েছে মৃত্যুবার্ষিকী আর 21 বছর হয়েছে জন্মবার্ষিকী, 21 বছর আগেরটা আমি পালন করব না গত বছর ছেলেটা মারা গেছে এই দিনে, এই কষ্টটা নিয়ে আমি আরো সুখে নিমজ্জিত থাকবো? এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু এরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের নামে রাস্তাঘাটে মিছিল মিটিং, জন্মদিনের নামে খিচুড়ি খাওয়া, ফুর্তি করা, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট ঘোষণা, আল্লাহর নবীর সুস্পষ্ট ঘোষণা, মক্কা বিজয়ের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, কিন্তু কয়েকজন ব্যক্তিকে ক্ষমা ঘোষণা করার থেকে বিরত রাখলেন। আল্লাহর নবী বললেন, যারা আমাকে নিয়ে কটূক্তি করেছে, যারা গায়িকা রেখে আমার বিরুদ্ধে গান গাওয়াইছে, এই সমস্ত ব্যক্তিদের কোনো ক্ষমা নাই।